আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরির জন্য সঠিক সিভি তৈরির নিয়ম। প্রথম চাকরি হোক বা ক্যারিয়ারের উন্নতির জন্য হোক, একটি পেশাদার রেজুমে সিভি আপনার দক্ষতা ও যোগ্যতার প্রতিনিধিত্ব করে। এটি নিয়োগকর্তার প্রথম ইমপ্রেশন তৈরি করে এবং আপনাকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হতে সাহায্য করে। এই গাইডে আমরা রেজুমে তৈরির ধাপ, বিভিন্ন বিভাগ, কিভাবে একটি আকর্ষণীয় সিভি তৈরি করবেন এবং কিছু কার্যকর টিপস নিয়ে আলোচনা করব। রেজুমে সিভি কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ। রেজুমে হল একটি ডকুমেন্ট যেখানে আপনার শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা এবং ব্যক্তিগত তথ্য সংক্ষেপে তুলে ধরা হয়। এটি নিয়োগকর্তাকে বুঝতে সাহায্য করে আপনি সংশ্লিষ্ট চাকরির জন্য উপযুক্ত কিনা। রেজুমের গুরুত্ব: এটি আপনার যোগ্যতার প্রাথমিক পরিচিতি প্রদান করে। এটি আপনাকে অন্যান্য প্রার্থীদের থেকে আলাদা করে তোলে। এটি নিয়োগকর্তার মনোযোগ আকর্ষণ করতে সহায়তা করে। এটি সাক্ষাৎকারের সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ায়। রেজুমের প্রকারভেদ: ক্রোনোলজিক্যাল রেজুমে: এই ধরনের রেজুমেতে আপনার কাজের অভিজ্ঞতা সময়ক্রম অনুযায়ী সাম্প্রতিক কাজ প্রথমে সাজানো হয়। এটি বিশেষভাবে কার্যকর যখন আপনার কাজের অভিজ্ঞতা সমৃদ্ধ। ফাংশনাল রেজুমে: এটি দক্ষতা ও যোগ্যতার উপর বেশি গুরুত্ব দেয় এবং অভিজ্ঞতার ঘাটতি থাকলে এটি ভালো অপশন হতে পারে। নতুন গ্র্যাজুয়েটদের জন্য উপযুক্ত। কম্বিনেশন রেজুমে: এটি ক্রোনোলজিক্যাল ও ফাংশনাল রেজুমের সংমিশ্রণ। এখানে দক্ষতা ও অভিজ্ঞতা দুটোকেই গুরুত্ব দেওয়া হয়। 3. সঠিক ফরম্যাট নির্বাচন: রেজুমের ফরম্যাট নির্ধারণের সময় নিচের বিষয়গুলো বিবেচনা করুন। ফন্ট ও ফরম্যাটিং: পেশাদার ফন্ট ব্যবহার করুন। ফন্ট সাইজ 1112। শিরোনামের জন্য বোল্ড অথবা বড় ফন্ট ব্যবহার করুন। পেজ লেআউট: সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করুন। 1-2 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখুন। মার্জিন 1 ইঞ্চি রাখুন। 4. রেজুমের প্রধান বিভাগসমূহ। ব্যক্তিগত তথ্য: পূর্ণ নাম, ফোন নম্বর, ইমেল ঠিকানা, লিঙ্কডিন প্রোফাইল যদি থাকে, ঠিকানা প্রয়োজনীয় হলে। প্রোফাইল সারাংশ, প্রোফাইল সামারি: সংক্ষেপে নিজের অভিজ্ঞতা, দক্ষতা ও ক্যারিয়ার লক্ষ্য সম্পর্কে লিখুন। এটি 3-5 লাইনের মধ্যে রাখুন। কর্মসংস্থান ইতিহাস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স: পদের নাম, কোম্পানির নাম, কাজের সময়কাল, মাস ও বছর উল্লেখ করুন। প্রধান দায়িত্ব ও অর্জনসমূহ। শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন, ডিগ্রির নাম, প্রতিষ্ঠান, পাশের বছর, ফলাফল প্রয়োজনীয় হলে। দক্ষতা, স্কিলস: কারিগরি দক্ষতা, টেকনিক্যাল স্কিলস, সফট স্কিলস, ভাষাগত দক্ষতা, ল্যাঙ্গুয়েজ স্কিলস। অতিরিক্ত তথ্য, অ্যাডিশনাল ইনফরমেশন, প্রশিক্ষণ, সার্টিফিকেশন, স্বেচ্ছাসেবী কাজ। 5. কিভাবে একটি আকর্ষণীয় রেজুমে তৈরি করবেন। 1. কাস্টমাইজ করুন: প্রত্যেকটি চাকরির জন্য আলাদা রেজুমে তৈরি করুন। জব ডেসক্রিপশন অনুযায়ী সংশোধন করুন। 2. প্রাসঙ্গিক তথ্য রাখুন, অপ্রয়োজনীয় তথ্য বাদ দিন। কেবলমাত্র চাকরির জন্য প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও দক্ষতা যোগ করুন। 3. পরিমাপযোগ্য অর্জন উল্লেখ করুন। উদাহরণ: আমি বিক্রয় বাড়াতে সাহায্য করেছি। আমি 6 মাসের মধ্যে বিক্রয় 2 বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। 4. শক্তিশালী ক্রিয়াপদ ব্যবহার করুন। পরিচালনা করেছি, ম্যানেজ, উন্নয়ন করেছি, ডেভেলপ, সম্পাদন করেছি, এক্সিকিউটিভ। 5. বানান ও ব্যাকরণ ঠিক রাখুন। জমা দেওয়ার আগে বানান ও ব্যাকরণ যাচাই করুন। ভুল তথ্য গ্রহণযোগ্যতা কমিয়ে দিতে পারে। সাধারণ ভুল যেগুলো এড়িয়ে চলা উচিত: অতিরিক্ত বট করা, অতিরঞ্জিত তথ্য প্রদান করা, ভুল ইমেল বা ফোন নম্বর ব্যবহার করা, ডিজাইন অতিরিক্ত জটিল করা, অপ্রাসঙ্গিক অভিজ্ঞতা যোগ করা। 7. রেজুমে তৈরির জন্য সেরা টুল: মাইক্রোসফট ওয়ার্ড, ক্যানভা, সেট, নভরসম। রেজুমে জমা দেওয়ার আগে চেকলিস্ট: ব্যাকরণ ও বানান ঠিক আছে কিনা, ফরম্যাটিং সুন্দর ও পেশাদার কিনা, সকল তথ্য আপডেট করা হয়েছে কিনা, নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা হয়েছে কিনা। একটি ভালো রেজুমে তৈরি করা চাকরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র আপনার তথ্যের তালিকা নয়, বরং এটি নিয়োগকর্তার সামনে আপনার মূল্য প্রতিফলিত করার একটি মাধ্যম। সঠিকভাবে প্রস্তুতি নিলে এবং উপরের নির্দেশনাগুলো অনুসরণ করলে আপনি অবশ্যই একটি পেশাদার ও আকর্ষণীয় রেজুমে তৈরি করতে পারবেন এবং আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।